কিয়ামতের আগে অনেক সুন্দর সুন্দর মসজিদ হবে, অনেক সুন্দর সুন্দর নামাজি হবে, অনেক মসজিদগুলো অনেক পরিপূর্ণ হবে, মসজিদগুলো মানুষে পড়ে, কিন্তু একজনেরও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূল বলেছেন কেন? কারণ মানুষগুলা কামাইবে হারাম, চলবে হারাম, এনজয় করবে, সেটা দিয়ে আল্লাহর ঘর বানাবে, আল্লাহর ঘরের নামে বিভিন্ন করবে। হারাম কামাই আমি বলবে আমি বড় বড় মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো। আর আমাদের আলেম সমাজের এক শ্রেণী আছে, তারা এগুলা নেওয়ার জন্য ফতুয়া দিয়ে দিবে, ভাই যদি ঘর দাও আল্লাহর ঘর বানাও তাহলে তোমার লাগে জান্নাত হয়ে যাবে, ভাই তাড়াতাড়ি করো, তোমার তো টাকা আছে, টাকাটা কোথায় থেকে কামাইছে এটা দেখার দরকার নাই, তাড়াতাড়ি হজে যাও, তাড়াতাড়ি কোথায় যাও, হজে যাও, হজ করিয়ে আসো। কিন্তু এটা তোমার যদি সমর্থ হয়, আল্লাহ পাক তোমাকে যদি সঠিক উপায়ে কামানোর ব্যবস্থা দিচ্ছে, হালাল থাকে, তাহলে এটা দ্বারা কি করো, তুমি হজ করি আসো, তোমার যদি ফরজ হয়। এখন ফরজ হয়েছে না হয়েছে এটা চিন্তার আগে ভাই তোমার কামাইটা কি সেটা তোমাকে চিন্তা করা উচিত। এই জন্য সুফিয়া কেরামের কাছে যখন কেউ যাইতো যে হযরত আমি হজে যাইতে চাই, তো তখন আমরা দেখছি আমাদের বুজুর্গরা বলছে ঠিক আছে হজ তো অবশ্যই যাবা, কিন্তু আগে তুমি একটু বসো, এক জায়গায় বসো, একটা রুমের মধ্যে বসো, বসি তোমার কামাইগুলা দেখো, তোমার সমর্থগুলো দেখো, তোমার পরিবার পরিজনের দায়িত্ব ঠিক মতো পালন করছো কিনা দেখো, তোমার যে সম্পদ সেখানে কোনো হারাম আছে কিনা দেখো, সব কারোর সাথে কোনো খারাপ আচরণ করছো কিনা দেখো, কোনো মানুষের সম্পদ লুট করছো কিনা দেখো, কাউকে জুলুম করছো কিনা দেখো। আগে এদের থেকে ক্ষমা চাও, এদের সম্পদ অফিস দিয়ে দাও, যাদের সম্পদ লুট করছো, কোনো কিছু করছো তোমার দ্বারা, তুমি যদি ওগুলো শেষ করার পরে যদি দেখো যে তোমার জন্য কিছু আছে, তখন সেগুলা নিয়ে আমার কাছে আসো, তার তোমার অনুমতি দিব, হজে যাইয়া আসো। এখন তুমি আগে তো এখনো তুমি এগুলা লয়ে আসো, এখনো তুমি গাত্তারামি করতেছো, সরকারি চাকরি করছো, ঘুষ খাইছো, কত মানুষের কষ্ট দিছো, এখন তুমি পেনশন পাইয়া করতেছো আমি হজে যেতেছি, টাকাটা কোথায় তোমার? তুমি কামাইছো মাসে 20,000, পরিবার প্রয়োজন খরচ দিয়া, এখন তোমার 10 তলা 20 তলা বাড়ির মালিক, তুমি যাওয়ার সময় তুমি হাইস্টার করে যেতেছো, তুমি ছিলে পুলিশ অফিসার, তুমি ছিলে ম্যাজিস্ট্রেট, সরকারি চাকরিজীবী, এখন তোমার এত বড় বাড়ির মালিক, তুমি সম্পদের মালিক, তুমি কোথায় থেকে আসছে এই টাকা? তুমি একটু যাই 10 মিনিটের জন্য গবেষণা করো, এরপরে যাই তোমার কাছে যে সমর্থ আছে, তুমি ব্যবসা করতা, কত মানুষের সাথে ঠকাইছো, কিভাবে ঠকাইছো দেখো, একটু চিন্তা করে দেখো। আর কোন তোমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হচ্ছে কিনা তুমি নিজে ভাবো বসি। তারপরে যে তুমি যদি আল্লাহ করে খাস হইতে যেতেছো, হজ করতে যেতেছো, আল্লাহ খাস বান্দা হইতে যেতেছো, তাহলে আগে তুমি আগে নিজেকে খাস করো, আল্লাহর হুকুমের মধ্যে নিয়ে আসো। কমাস কম এতদিন তো নাফরমানি করছো ভাই, ভুল করছো, এখন তো কমাস কম মনের মধ্যে ভয় আছে, এখন কমাস কম কেউ তোমার কাছে 10টা টাকা পাইবো, ওই টাকাটা শোধ করে দিয়ে যাও। কারোর উপর জুলুম করছো, তার কাছে বলো ভাই আমার আগে মাফ করি।